ধরেন একটা স্ট্রোকের রোগী আসলো বা একটা 10 মাসের প্রেগনেন্সি আসলো, তাহলে কি আপনারা 3 তলা প্রথমে উঠবেন? রাত্রে 12টার সময় আসলে রুগীটা কোথায় দেখাবেন? ভোরে 7টার সময় আসলে রুগীটা কোথায় দেখাবেন? আপনারা জান রুগীটা আসলে প্রথমে কোথায় ঢুকান? আমাদের হচ্ছে ডক্টর দেখেন, তারপর আমরা দেখার পরে মানে ডক্টর কোথায় দেখেন? তিনতলা দেখেন স্যার। একবারই 3 তলা উঠায় না? চেম্বার তিনতলা হবে স্যার। ওটাই ইমার্জেন্সি হিসাবে ব্যবহার করেন কোন রুম? আমাদের চেম্বার তিনতলা দেখেন। আমাকে শুধু বলেন ইমার্জেন্সি হিসাবে কোন রুমটা ব্যবহার করেন। একটা স্ট্রোকের রুগী আসলো, 3 তলায় তো আপনি উঠাবেন না, তুমি এখানে আপনারটা হাসপাতালে ঢাকা মেডিকেলের বিপরীতে ধরেন একটা স্ট্রোকের রুগী আসলো বা একটা 10 মাসের প্রেগনেন্সি আসলো, তাহলে কি আপনারা 3 তলা প্রথমে উঠবেন? এখানে কোনো রুম নাই। প্রথমে চেম্বারে ডক্টর দেখেন, দেখার পরে যদি মনে করেন মানে চেম্বারে ডক্টর মানে কি মেডিকেল অফিসার? যে আমাদের কনসালটেন্টরাই দেখেন। কনসালটেন্ট ছাড়া মেডিকেল অফিসার প্রথমে রুগীটা রিসিভ করবে না আপনার? মেডিকেল অফিসার আমাদের ভর্তি হওয়ার পরে রাত্রে 12টার সময় আসলে রুগীটা কোথায় দেখাবেন? ওটা আমাদের ভোরে 7টার সময় আসলে রুগীটা কোথায় দেখাবে? এটার কোনো নিয়ম নাই। আপনার হাসপাতালের নিয়ম নাই যে আমি আপনার হাসপাতালের দরজা বন্ধ রাখতে পারবো। হাসপাতালের দরজা তো 24 ঘন্টা খোলা। তাহলে হাসপাতালের দরজায় আপনার ইমার্জেন্সি রুম থাকবে না একটা? একটা রুগী প্রথমে ঢুকবে যেখানে সবকিছু ফ্যাসিলিটিস থাকবে, সব রুগী তো ভর্তি হবে না। কিছু রুগী আপনি অবজারভেশনে রাখবেন, কিছু রুগী ছেড়ে দিবেন, কিছু রুগী ভর্তি দিবেন। এরপরে 5 দিন চলে গেল, 5 দিন পরে তুমি ম্যাডামের সইটি নিতে পারো না। ডেলিভারি দিবা কিভাবে এগুলো? এটা 19 তারিখ ডেলিভারি ডেট, সই নাই কেন? কারণটা বলো। এটা 19 তারিখ ডেট, ডেলিভারি দেওয়া হয় নাই, সই নেওয়া নাই কেন? এবং কেউ ডেলিভারি নেয়ও নাই, কারণটা কি? মানে 1 সপ্তাহের পরে যে রিপোর্টগুলো পেন্ডিং, রুগীও নেয় নাই, তুমিও দাও নাই, ম্যাডামও সই করে নাই। রুগীকে তো তুমি টাইম দিছিলা 18 তারিখ 19 তারিখ। ঈদের আগে 18 তারিখ যে রুগীটা নেওয়ার কথা সেটা তো ঈদের আগে রোগী একটা নির্দিষ্ট প্রয়োজনে রয়েছে, আপনার তো রুগীটা রিপোর্ট ডেলিভারি নিতে আসতো, তাহলে কি তুমি ফেরত দিতা? আসছিল হয়তো উনি দিতে আর এটা দিচ্ছে কোনোভাবে, হয়তো এটা এখন হাইড করতেছে আর কি। এটা দেওয়া হয়েছে। এক্সেলতে রেডিয়েশন হয় না? হ্যাঁ, রিলেশন আছে। আমার জন্য দরকার না, আমি একবার আসছি। আপনি কতবার আসেন? রিলেশন আছে, এটা তো আমরা তো পড়াশোনায় করছি। তাহলে কেন ওইটা ওইখানে রেখে দাও তো। আমরা যখন মানে কোটাস ট্যাক্সি দিতাম বা পেশেন্টের ধরেন কন্ট্রাস্ট ছাড়া রেডিয়েশন হবে না? হ্যাঁ, আপনি এই রেতেই তো কন্ট্রাস্ট করেন নাকি? না রে চেঞ্জ হয় এই যে ভিতরে কন্ট্রাস্ট এই রে এর মধ্যে। তাহলে কন্ট্রাস্ট করতে গেলে তো দুইটা করতে হয়। রে তো আর চেঞ্জ হচ্ছে না, রে কি চেঞ্জ হচ্ছে? তাহলে কন্ট্রাস্টের সময় কি আলাদা কোনো রে আসবে আপনার কাছে? সময় সাপেক্ষ ব্যাপার, ওইখানে রোগী ভর্তি করতে হলো, তো সময় বাঁচানোর জন্য আর কি প্রাইভেট আসলাম। এইখানে আসার জন্য মূলত কেউ বলে নাই, আমি তো আসলে রাস্তাঘাটে তো একটা চেনা পরিচিত নাই, তো রিক্সাওয়ালা আমার বলছি যে হচ্ছে সাইডে বাইডে কোথাও যদি বেসরকারি হাসপাতাল থাকে তাহলে আমরা নিয়ে যাবো না। কাজ হয় নাই, বলছে একটু দেরি হইবে। হ্যাঁ, রিসিপশন থেকে হচ্ছে মানে যে টাকাটা দেওয়ার দরকার এই টাকাটা দিয়ে রিসিপ্ট কাটছে, তারা বলছে একটু দেরি হবে। সময় আপনার দুইজন সিস্টার ফ্লোরে, এখন তো পেশেন্ট নাইট করে, দুইজন অফ থাকে, বাকি চলে। পেশেন্ট পেশেন্ট না থাকলে আপনি 10 বেডে চলে আসেন, বাকি বেড না এই মুহূর্তে এই মুহূর্তে ম্যাক্সিমাম এইটার তো কোনো নিয়ম নাই। এটার কোনো নিয়ম নাই যে এটা তো ডেইলি বেসিস না যে আজকে রুগী আছে বলে আপনি ডাক্তার ভাড়া করবেন। 15 জন ডাক্তার নিয়োগপত্র ঠিক আছে। আছে, 15 জন ডাক্তারের একটু নিয়োগপত্র দেন। 50 বেড তো নিছেন, 15 জন ডাক্তারের নাম দিছেন আপনারা, সেই 15 জন ডাক্তারের নিয়োগপত্রটা দেন। 30 জন সিস্টেমের নিয়োগপত্র। আমাদের প্রতিষ্ঠান এই ক্যাটাগরি সেইটা সেবা আমরা চেষ্টা করতেছি, কিন্তু হয়তো পরিবেশ আছে, আমরা ধরেন চেষ্টা করতেছি এখান থেকে হলো একটা ভালো পরিবেশে যেতে, নিয়ে আমরা ভালো একটা পরিবেশে যেতে। এখন আপাতত যেভাবে সেবা দিচ্ছি সেইটা কিছু লিকেজ থাকতে পারে, কিন্তু আমাদের পরিবেশের ছাড়পত্র নেই। পরিবেশের ছাত্রের জন্য আমাদের ই করা আছে।